শেখ যে বলছেন বিভ্রান্তি থেকে পথভ্রষ্টতা থেকে বাঁচার যে উপায়, এই উপায়ের মধ্যে প্রথমটাতে কিছু ব্যাখ্যা বাকি আছে, যেখানে বলছিলেন যে কোরআন এবং সুন্নাহর প্রতি প্রত্যাবর্তন করা, সহিহ আকীদা গ্রহণ করার জন্য, এবং সেখানে বাতিলপন্থী কিছু দল, এই সমস্ত দলের থেকে দূরে থাকা। এই বাতিলপন্থী দলগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতেরা কারা, এটাকে তিনি 3 নম্বরে উল্লেখ করেছেন। এই জন্য আমাদের এখন এই কিতাব এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত হওয়া আর বাতিলপন্থী দল ওগুলোর ব্যাপারে এখানে কিছু ব্যাখ্যা বাকি আছে। ওখানে গেটের ভিতরে রেখে দেবে, গেটের নিচে ছেলে ধরতেছেন, একটু পরে ধরবো, ক্লাস শেষ হলে আমি গেট ভিতরে। তো বাতিলপন্থী যে দল, এর আগে আমরা বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যেটা, এটা নিতে হবে ক্লিয়ার কাট, মাত্র 2টা স্বয়ং সম্পূর্ণ, আর আরেকটা হলো এই 2টার উপরে ভিত্তিশীল। প্রথমটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো সুন্নাহ, আর তৃতীয়টা হলো ইজমা। এই উম্মতের সালাফদের ইজমা, এই কথাটা চূড়ান্ত। ইজমা বলতে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উদ্দেশ্য, যে সমস্ত লোকজন সুন্নাহর উপরে ছিলেন তাদের কথা এখানে উদ্দেশ্য, অন্য যে কেউ এখানে কিন্তু শামিল না। শেখুল ইসলাম বলছেন আল ইতিকাদ আম্মা আল ইতিকাদ ফালা ইউখাযু আন্নী ওয়ালা আম্মান হুয়া আকবারু মিন্নী বাল ইউখাযু আনিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আজমা আলাইহি সালাফুল উম্মাহ। আকীদা আমার কাছ থেকে নেওয়া হবে না, এমনকি আমার থেকে বড় যারা তাদের থেকে নেওয়া হবে না। শেখুল ইসলাম বলছেন তার থেকে বড়দের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিন সহ শামিল, তবে তাবেঈনরা শামিল, না তবে তাবেঈনদের পরে যারা, এরা সবাই শামিল। আর যেটা নেওয়া হবে বলা হচ্ছে কোরআন সুন্নাহ এবং এই উম্মতের সালাফ, তারা হলে তবে তাবিঈন পর্যন্ত। এরপরে ব্যাখ্যাতে আসে অন্যরা যারা ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসান, এদের পদাঙ্ক অনুসরণ করেছেন তারা। তাইলে 2টা হলো নিঃশর্তে কোরআন এবং সুন্নাহ। আর তৃতীয় যে অপশন, যে অন্যদের কাছ থেকে নেওয়া যাবে, এটা হলো ইজমা হতে হবে। আর তারা হলেন সালাফে সালেহীন, তার মানে সাহাবা, তাবেঈন এবং তবে তাবেঈন। এই 3 পক্ষ, এদের হলো সেখানে ইজমা থাকতে হবে, তা না হলে আকীদা গ্রহণ করা হবে না। এখানে কোনো ইজতিহাদ চলবে না, এখানে অন্য কোনো 1জন ইমাম, 2জন ইমাম, 4জন ইমাম, 500 ইমাম, এনাদের কোনো একটা কথা, তাও অনেক সময় ওনাদের ব্যাখ্যা একটা, আমরা বললাম আরেকটা অর্থে, এগুলো কোনো কিছুর এখানে অবকাশ নাই। এই কথা আগে খুব শক্ত করে ধরে রাখতে হবে। আকীদা নেওয়া হবে কার কাছ থেকে? কারণ আজকাল আসমা ও সিফাত নিয়ে নানান ধরনের ধূম্রজাল পাকানো হচ্ছে। সুফিয়ান ইবনে উয়াইনার একটা কথা নিয়ে, যে উনি বলছেন যে এটা হলো তাফসিরুহু কিরাআতুহু, শুধু পড়লেই নাকি ব্যাখ্যা হয়ে যায়। এটা কি এখানে আসলে গ্রহণযোগ্য? এই জিনিসগুলোতে আজকাল অনেক সমস্যা সৃষ্টি করা হয়েছে। এই জন্য এটার উপর গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন, যে আকীদা নেওয়া হবে কার কার কাছ থেকে। ফিকহ মাসআলা মাসাইল অনেক সময় আমরা দলিল বুঝতে না পারলে, একজন ইমাম আবু হানিফারটা শক্তিশালী মনে হচ্ছে সেটা নিল, আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বলটা শক্তিশালী মনে হচ্ছে সেটা নিল, কিন্তু আকীদাতে এর কোনো সুযোগ আদৌ আছে না। সালাফ হাদিল উম্মাহ, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন এবং ইনাদের ইজমা, আর 2টা কন্ডিশন। একটা হলো কোরআন সুন্নাহর পরে যদি আকীদা কোনো জায়গাতে নিতে হয়, সেটা হবে সালাফে সালেহিনদের কাছ থেকে, তারা সাহাবা হবেন অথবা তাবেঈন হবেন, আর না তবে তাবেঈন হবেন। আর 1জন 2জনের কাছ থেকে না, এখানে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আজকাল নেটের মধ্যে প্রচুর পরিমাণে বিভ্রান্তি ছড়ানো চলছে, যারা আকীদা মানে না, যে অমুক এটা বলছেন, তমুক সেটা বলছেন, কিন্তু এখন অমুকের তো কথার সুযোগ নাই।
এবার আসেন বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে আরো পরিষ্কার করে দিয়েছেন, ইয়াজিবু আন তাকুনা মাবনিয়াতান আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আকীদা অপরিহার্য হলো যে কোরআন এবং সুন্নাহ ডিপেন্ডেন্ট হতে হবে, কোরআন এবং সুন্নাহ এর উপর নির্ভরশীল হতে হবে। এবং মানসিকতা জানবে ওয়া ইয়ালামুল ইনসান আন্নাহু লা মাজালা লিল আকলি ফিহা, যে এই আকীদার ক্ষেত্রে এখানে কোন ধরনের বিবেক কাজে লাগানোর অবকাশ নাই। শেখ এখানে এটা বলার পরে বলছেন যে আমি বলতেছি লা মাজাল, অবকাশ নাই। আমি এটা বলি নাই যে লা মাদখালা, যে এখানে কোনো সুযোগ নাই। এটা এই জন্য বলতেছেন যে মাদখালা এবং মাজাল এর মধ্যে উনি পার্থক্য করছেন দুইটা শব্দের মধ্যে। বলছেন যে মাদখাল এই জন্য বলি নাই কেননা আকীদার যে কিছুই এখানে সুযোগ নেই তা না। আকীদা বুঝতে গেলে বিবেক কাজ করবে, কিন্তু বিবেক দিয়ে আকীদা যদি কেউ বুঝতে যায় তখন কিন্তু সেখানে আর সুযোগ নাই। এই দুইটার মধ্যে উনি পার্থক্য করেছেন। কেননা বিশুদ্ধ আকীদা এগুলো বিবেক ধরে, আরেকদের বলে যে না, এই বিবেক না ধরলে এটা আমরা মানবো না। এটা হলো আরেক সমস্যা। বিবেক ক্যাচ করতে পারে কিন্তু তার চূড়ান্ত পর্যায়ে হয়তো পৌঁছতে পারে না। ইনারা এসে একবার শর্ত করতেছে যে বিবেকে ধরলে মানবো, আবার শর্ত করতেছে যে আবার আরেকটা সালাফদের কথা দিয়ে বাহানা দিচ্ছে যে সালাফরা বলছেন যে এখানে আমরা কোনো ব্যাখ্যাতেই যাব না। দেখেন দুই দিকে দুইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে নিজেরা। বিবেককে কাজে লাগানোর সময় দার্শনিকদেরকে মানতেছে, এমনকি আজকালকার যুগের আশআরীরা মাতুরিদীরা শুধুমাত্র আশআরীদেরই থিওরির উপরে তারা ক্ষান্ত নাই, তারা শেষ পর্যন্ত চলে গেছে জাহমিয়া এবং মুতাজিলা মুআত্তিলা তাদের উসুল পর্যন্ত, যাতে করে আসমা ও সিফাত গুলোকে না মানতে হয়। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ মাফ করুক। তো সেই জন্যে আর তাদের অবস্থা হলো এমন যে এর বিপরীতে যারা আছে এদের একটু পরিচয় শুনবেন একটু পরে, যে 3 নম্বরে গিয়ে শেখ যেটা বলছেন যে আমাদের কাদের কাছ থেকে দূরে থাকতে হবে, কাদের আকীদা নেওয়া যাবে না, এটা যখন আমরা শুনবো তখন নাম শুনে দেখেন 3 নম্বরে তিনি বলেছেন গিয়ে যে আমাদের সিলেবাস গুলো এটা হতে হবে সালাফি এবং সুস্পষ্ট নেট এন্ড ক্লিন সিলেবাস। আর সেখানে দূরে থাকা হবে যারা পথভ্রষ্ট এই সমস্ত দলের থেকে। এরা কারা বলছেন? আকাসুফিয়া ওয়াল মুবতাদিআ ওয়াল জাহমিয়া ওয়াল মুতাজিলা ওয়াল আশাইরা ওয়াল মাতুরিদিয়া। সুফিদের থেকে, বেদাতীদের থেকে, জাহমিয়া, মুতাজিলা, আশাইরা, মাতুরিদিয়া থেকে। আচ্ছা, বেদাতী আলাদা আবার কেন বললেন? যে প্রচুর পরিমাণে শাখা এবং উপদল বেরিয়ে গেছে, যারা এই নামে হয়তো না, মার্কামারা না, কিন্তু এরা আবার গুমরাহি ছড়ায়। এবং আগেও ছিল ওইরকম কুল্লাবিয়া, মুআত্তিলা, এরপরে আরো কিছু নাম আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন এই শিরোনামের মধ্যেই। তো যাই হোক, যেমন এখানে মুআত্তিলা নেই, কুল্লাবিয়া নেই, কিন্তু এরাও বেদাতি দল। তো এখানে এরাও যাতে শামিল হয়ে যায় সেজন্য এখানে তিনি বলেছেন যে বেদাতি দল। এখন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিতে গেলে কি কোনটা থেকে নেওয়া লাগবে আমরা জানলাম, এবং কোন জিনিস থেকে বিরত থাকা লাগবে, কাদের থেকে দূরে থাকা লাগবে এটাও কিন্তু জানতে হবে। তো কারা? সুফি মতবাদ। সুফি মতবাদের লোকজন কি করে? সুফি মতবাদের লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত নিয়ে কোনো ইলম শিখতে রাজি না, কোরআন সুন্নাহর দলিল শিখতেও রাজি না। ওই যে চোখ বন্ধ করে বলছে যেভাবে আছে এইভাবে ছেড়ে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিনকে খালি তার ভালো ভালো গুণের তিনি অধিকারী আছেন আন্দাজে খালি বিশ্বাস করে শুধু তাকে ভালোবাসো। ভালোবাসতে গিয়ে এখন তাকে তুমি তোমার মনের ভিতরে চিত্রায়ন করে ফেলো, তোমার মনের ভিতরে তাকে অঙ্কিত করে ফেলো, এবং তোমার মনের ভিতরে তাকে হাজির নাজিরও জানো। যত বেশি সাধনা করবা এক পর্যায়ে আত্মা মহাত্মা হয়ে পরাত্মা হয়ে যাবা, পরমাত্মা হয়ে যাবা, মানে তোমার মধ্যে স্রষ্টা এসে লীন হয়ে যাবে। তো এই হলো সুফিদের সমস্যা, বিশেষ করে ওয়াহদাতুল উজুদ এটাকে বলা হয়, অথবা হুলুলিয়া, একেশ্বরবাদ এবং অদ্বৈতবাদ। দুইটারই মর্ম হলো এক, যে একটার ব্যাখ্যা হলো প্রথম থেকেই মাখলুক এবং খালিকের মধ্যে কোনো পার্থক্য নেই, একেশ্বরবাদ।
আরেকটা হলো যে পার্থক্য থাকলেও এক পর্যায়ে খালিক এসে মাখলুকের মধ্যে ঢুকে যান বা লীন হয়ে যান, ওটা হল হিন্দুয়ানি আকিদা। তো এটাকে বলা হয় আল হুলুলিয়া, আগেরটা হলো ওয়াহদাতুল উজুদ। তো এই দুইটাই হলো এমন আকিদা যেখানে স্রষ্টাকে সৃষ্টি থেকে আলাদা করার সুযোগই রাখে না, প্রথম থেকেই তারা শিরকের মধ্যে ডুবে যায়। আবার তারা উল্টা বলে কি, ওই দুইটাকে এক জানার নামই হলে তাওহীদ, কারণ তাওহীদের শাব্দিক অর্থ হলো এক, এক বলে বিশ্বাস করা। তারা এটাকে বলেছে এক করা, দুইকে এক করে ফেলা। তাও দুই বলতে সৃষ্টির মধ্যে কত সংখ্যা যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পক্ষকে আর স্রষ্টার পক্ষকে এক করার নাম তারা বলছে তাওহীদ, কারণ এখানেও তো ওই এক করণের শব্দ অর্থ পাওয়া যাচ্ছে, অতএব তারা বলছে ওইটাই তাওহীদ। আর বলছে যে ব্যক্তি মনে করবে যে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য আছে, তারা পার্থক্যের মাধ্যমে ওখানে কি করলো, আরেকটা জিনিস অতিরিক্ত দাবি করলো এবং ওরাই শিরিক করলো। কোথা থেকে কোথায় নিজেদের বলতেছে বিবেক খাটাবে না, ইলম শিকার ক্ষেত্রে খাটাবে না, কিন্তু এখানে আবার যুক্তি খাটাইয়া যাতে করে শিরিক ফিক্সড হয়ে যায়, তাওহীদের কোনো নামগন্ধ বাকি না থাকে, ওটার মধ্যে তারা আবার ব্রেন খাটাই ফেলছে। এইটাই হলো যে নিজের ইচ্ছা মতো যদি কেউ দিন জানতে যায় তাইলে গুড়েবালি করে দিবে ইমানের একেবারে গোড়ার কথাকেই। তো এই জন্য শেখ বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আপনি বিশুদ্ধ আকীদা নিবেন, কোরআন সুন্নাহ থেকে নিবেন এবং সালাফে সালেহিনদের ইজমা থেকে নিবেন। তার পাশাপাশি এইটা যদি আপনি কাটছাট না করেন, তো অন্যরা এসে এটাকে বুঝ দিয়ে দিবে যে একটা দলিল তারা দিবে, তাদেরও দলিল আছে কিন্তু, যেমন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। তো এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আমরা যেখানে থাকি, আমাদের কেউ পাতালেও থাকতে পারে, কেউ জমিনে থাকতে পারে, কেউ আকাশে থাকতে পারে। এত উদ্দেশ্য হলো সব জায়গায়। এখান থেকে তারা আকীদা বের করছে যে আল্লাহ ফি কুল্লি মাকান, এভরিওয়্যার। তো এই দেখছেন এই তাদের ব্যাখ্যা সাব্যস্ত করে নিল কোরআন আয়াত দিয়ে। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন আমি তোমাদের শিরাপ্রধান অপেক্ষা আরো কাছে, শিরাপ্রধানের আরো কাছে থাকতে হলে লীন হওয়া লাগবে, ভিতরে প্রবেশ করা লাগবে, আয়াত দিয়ে দলিল দিয়ে ফেলছে। তো এই জন্য এই আয়াতের সঠিক ব্যাখ্যা কিভাবে হবে, বেঠিক ব্যাখ্যা কোনটা, আপনারা ধরবেন কিভাবে, বাতিলপন্থীদের প্রতিবাদ করবেন কিভাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসুল এবং মূলনীতি ভিত্তিক যদি আকীদা নিজেই আগে আমরা না ঠিক করি, যে এটা শুধুমাত্র কোরআন থেকে নেওয়া হবে, এর পরে পরে সহিহ সুন্নাহ থেকে নেওয়া হবে, এর পরে পরে শুধুমাত্র তৃতীয় যেই এখানে পথ আছে এটা হলো দুইটা শর্তে, একটা হলো সালাফে সালেহিন, যারা এখানে মূলত উদ্দেশ্য সাহাবা তাবিন, তবে তাবিন বেশ থেকে বেশি পর্যন্ত শেষ, তাও এখানে একেবারে শীর্ষে হন সাহাবারা, কারণ তাবিদের পরে তো গোলমাল হয়ে গেছে, তাবিদের থেকে গোলমাল হয়ে গেছে। জাহাম ইবনে সফওয়ান এটা আলাদা হয়ে গেল, মুতাজিলা যেটা এটা আলাদা হয়ে গেল ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর ক্লাস থেকে, তাইলে সে তো তাবিই ছিল। এখান থেকেই ইতাজালা শব্দ আসছে যে সে আলাদা হয়ে গেছে, ইতাজাল না আমরা আলাদা হয়ে গেছি, আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। জাদ ইবনে দিরহাম, যেটা জাদ ইবনে দিরহাম ওনার ছাত্র ছিল, তাইলে তাবিদের ওখানে গোলমাল লেগে গেছে। অতএব এখানে ফিক্স আরো যদি সূক্ষ্ম করে বলতে হয় তাহলে সাহাবাদের কথা। এবং ইমাম আউজাই রাহমাহুল্লাহ ওটাই বলছেন যে কুন্না নাকুলু ওয়া তাবিউন মুতাওয়াফিরুন, আমরা সবাই বলতাম এবং এই সময় প্রচুর পরিমাণে তাবিরা আছেন, তাবিরা প্রচুর পরিমাণে, কিন্তু সবার কথা বলছেন না, যে প্রচুর পরিমাণে তাবিরা আছেন এবং আমাদের সাথে একমত হয়েছিলেন যে ইন্নাল্লাহা ফাওকা আরশি বাইনুন আন খালকি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরশে আজিমের উপরে, তার সৃষ্টি থেকে তিনি আলাদা। অতএব এখানে বিষয়টা দেখা যাচ্ছে যে আরো যদি চিকন ভাবে দেখতে হয় তাহলে সাহাবাদের ইজমা আলহামদুলিল্লাহ এমন ভাবে হয়েছে যে এখানে কেউ কোনো ভুল তাদের কথার মধ্যে বের করতে পারবে না। তাবিদের এখানে এসে এটা তো মার্কা মারা হয়ে গেছে, এরপরও যারা নিজেদেরকে পরিষ্কার আহলুস সুন্নাহ ঘোষণা দিয়ে আহলুস সুন্নাহ পরিগণিত করে না আহলুস সুন্নাহদের মধ্যে, তারা কিন্তু তারা পাঁচ মিশালু এবং দুদুল্যমান অবস্থায় থেকেই গেছে। এবং এদের অনেক কথাই তো তারা আগেই বলছি আমরা, নাম দেয় আশারি মাতুরিদি, কিন্তু কথা নেই জাহমিয়া থেকে, মুতাজিলা থেকে। তাইলে তারা অনেক সময় জাদ ইবনে দিরহাম যেটা হাসান বসরি থেকে আলাদা হয়ে আহলুস সুন্নাহ জামাতের আকীদাত বিপরীত যুদ্ধ ঘোষণা করছে একদিক থেকে, জাহাম ইবনে সফওয়ান সে আসমা সিফাত মানবে না, এদেরটাও তারা নিয়ে নেয়।
হ্যাঁ, তো জাহমিয়া এরা কারা? আর বেদাতিটা তো ব্যাপকভাবে বলা হলো, যতই যারা আকীদাতে বেদাত করছে, আমলেও বেদাত করছে, এদেরকে এক বাক্যে বেদাতি বলা হয়। এখানে যদিও উদ্দেশ্য হলো আকীদার ক্ষেত্রে, মূলনীতিতে হোক, পয়েন্ট হিসাবে হোক, কোনো একটা বিষয়ে যারা এই নতুন কিছু সুর তুলছে, নতুন কোনো কথার আমদানি ঘটাইছে, তারা সব এখানে শামিল। জাহমিয়া কারা? আজকে খুব লম্বা আলোচনা নয়, কিন্তু সংক্ষেপে মৌলিক পরিচয়, জাহমিয়া হলো এরা আল্লাহর আসমাও মানে না, সিফাতও মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই দলটাকে আলেমরা আগেই কাফির বলেছেন। শেষ যুগে ইমাম আব্দুল আজিজ বিন বাজ এবং মোহাম্মদ সালেহ উসাইমিন দুইজনে এক বাক্যে কাফির বলেছে, আল্লাহর আসমা সিফাত মানে নেই। এরপরে মুতাজিলার কারা? মুতাজিলাদের একটা বড় পরিচয় হলো, এরা যে গুমরা হয়েছে কিভাবে এটাও জানা হবে, এটার জন্য তুলে ধরা হচ্ছে। এরা তাকদীমুল আকলি আলা নাকল করে, মানে কোন দলিল আসবে তো এই দলিলটা মানবো কি না মানবো এর আগে বিবেককে তারা জিজ্ঞাসা করে। এটা হলো তাদের গুমরাহের একটা বড় সূত্র, এবং এই সূত্রটা প্রচুর পরিমাণে লোকজন ব্যবহার করে। এটাতে আশারীরাও শামিল, মাতুরিদিরাও শামিল। যুক্তিতে আসছে মানলাম, যুক্তিতে নাই মানলাম না। আর আসমা ও সিফাতের ক্ষেত্রে একটু পার্থক্য হলো, মুতাজিলারা আসমা অস্বীকার করে না, কিন্তু সকল সিফাতকে অস্বীকার করে এক বাক্যে, এক চেটিয়া। সেই জন্য বিন বাজের মতো রাহিমাহুল্লাহর মানুষ এত উদার মানুষ আলেমদের মধ্যে হয়ই না। উনি বলে দিয়েছেন যে এগুলো হলো সব কাফির। রিয়াদুস সালেহিনের ব্যাখ্যা 148 পৃষ্ঠায় বলে দিয়েছেন যে এই দুই পক্ষই কাফির। কেননা একদল হলো আসমা ও সিফাত দুইটাই মানে না, যারা জাহমিয়া, আর আরেক দল হলো মুতাজিলা। এগুলো আসমা মানলে কি হবে, আল্লাহর নামগুলো মানলে কি হবে, সিফাত একটাও মানে না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, একটু আগে আপনারা শুনেছেন যে বর্তমান বিশ্বের অনেক লোক যারা ওই যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানতে রাজি না, দাবি করে যে আমরা আশারি এবং আশারিরে আহলুস সুন্নাহ, ওরা শুধু এদেরকেই মেনে ক্ষান্ত হয় না, ওরা জাহমিয়া এবং মুতাজিলাদের মতবাদও মানে। আর ওইটাই কারণ, যেটার কারণে তারা একবার বিবেককে সামনে রাখে, বিবেক না মানলে এটা তারা স্বীকার করে না। আবার তারা কি করে, আরেক সময় তারা এসে দেখা যায় যে আসমা ও সিফাত গুলোকে ওদের মতো করে তারা অস্বীকার করে। নাম কেউ আসতে 7টা সিফাত, ওই ক্ষমতা, ইলম, ইচ্ছা, তারপরে শ্রবণ, দর্শন, এইভাবে করে আরো 2-4টা আছে এগুলো। তারা মুহাব্বা, রাহমা, কিন্তু এগুলো তারা বলে কি যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, যেমন রহমত মানলাম কিন্তু রাহিম মানলাম, কিন্তু রহমত মানলাম না, রহমত নাই। উদ্দেশ্য কি, কারণ কি? রহমত যদি মানা হয় তাইলে রহমত আসে কোথা থেকে? একটা অন্তর নরম হলে দয়া আসে, মায়া আসে। ভালোবাসা কোথা থেকে? মনের ভিতরে একটা অনুভূতির উদ্রেক হলে, ভালো লাগার। তো বলছে তাইলে মন সাব্যস্ত করা লাগবে। অতএব আল্লাহর মন নাই, তাইলে রহমত এবং ভালোবাসা নেই। এটা হলো ভালোবাসলে, কাউকে দয়া করতে গেলে একটা কিছু সে গিফট করে, একটা তাকে কিছু তার উপর অবদান রাখে, তো এটা উদ্দেশ্য হলো পুরস্কার, উদ্দেশ্য হলো তার জন্য কোনো একটা অবদান রাখা। এখানে কোনো রহমত এবং মুহাব্বত নেই। নাউযু বিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। অথচ ওইদিকে যদি যায়, তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহর অন্তরের কথা সাব্যস্ত, কোরআনের মাধ্যমে সাব্যস্ত। অথচ তারা এই যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটাকে অস্বীকার করতেছে। রহমত থাকতে গেলে, ভালোবাসা থাকতে গেলে যে অন্তর থাকা লাগে, ওইটাকে অস্বীকার করতেছে। তো এদেরকে কি বলা হবে? ব্যাস, তারা নামকে বাস্তে কিছু সাব্যস্ত করার চেষ্টা করে। এই জন্য আলিমগণ তাদেরকে একটু এতটুকু মায়া করছেন যে এদেরকে কাফির বলেন নাই, বরং ওই যে আহলুস সুন্নাহ, এটার প্রয়োগের কিছু ব্যাপকতা আছে, যার ভিত্তিতে কেউ আহলুস সুন্নাহ এদেরকে ঢুকাইছেন। এই জন্য সেটা হলো এইভাবে যে শিয়াদের বিপরীতে বাকি যারা আছে সবাইকে আহলুস সুন্নাহ বলা হয়। এই জন্য অনেকে আহলুস সুন্নাহ হিসাবে পরিগণিত করেন, কিন্তু তারা সব ক্ষেত্রে আহলুস সুন্নাহ নয়। যাই হোক, আমাদের এখানে আজান হয়ে গেল। আমরা সংক্ষেপে যেটা পরিষ্কার করতে চাইলাম, আশা করা যায় এই পর্যন্ত হয়েছে। বাকি আমাদের ক্লাস আগামী সপ্তাহ হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।